ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এটা কালকের ভিডিওর পরের অংশ। কালকে ভিডিওটা আমি অর্ধেকটা শেয়ার করেছিলাম, বাদ বাকি যে অর্ধেকটা আজকে শেয়ার করছি। তো কালকেই তোমাদের বলেছিলাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি কালকে অর্ধেকটা শেয়ার করব। তো ডেলি ব্লগ করি, তো আমরা ডেলি ব্লগ তো আর একটুখানি হয় না, বড়ই হয়। তো কালকে আমার একটু অসুবিধে হয়েছিল এডিট করতে, শরীরটাও দিচ্ছিল না। আর যেহেতু শরীরটা দিচ্ছিল না, ওই জন্য আমি ছোটো করেই আমি ভিডিওটা শেয়ার করেছি। তো ওই জন্য আজকে বাদবাকি যে অংশটা সেটা দিচ্ছি। তো তোমাদের আমি বলেছিলাম যে ছেলের পরীক্ষা, তো কি পরীক্ষা সেটা পরে আমি বলবো। তো পরীক্ষা দিতে যাবে, এই কারণে খুবই ব্যস্ত আমি আজকে সকালটা। তো যাই হোক, মা হিসেবে আমার তো কর্তব্যটা পালন করতেই হবে। এখন তো পালন করি, জন্ম যখন দিয়েছি কর্ম তো আমি করবই। এই কথাটা বলারও একটা কারণ আছে, আর এই কারণের জন্যই কালকে আমি টাইটেল থাম্বনেলটা ওরকম দিয়েছিলাম যে বউ হিসেবেও কর্তব্য পালন করতে হবে, স্ত্রীর কর্তব্য। আর সন্তানকে জন্ম যখন দিয়েছি, মা হিসেবেও মায়ের কর্তব্য পালন করতে হবে। তো যাই হোক, টাইটেল থাম্বনেলটা আমার মনে হয়েছিল দেওয়া উচিত, এই কারণে দিয়েছিলাম। আবার শ্বশুর শাশুড়ি যদি থাকে, বৌমা হিসেবেও কর্তব্য পালন করা উচিত। তো যাই হোক, এই যে আমার যে টাইটেল থাম্বনেলটার কারণ হলো, এই যে ছেলের জন্য দেখো দৌড়াদৌড়ি করছি, এই যে আয়রন করে দিচ্ছি, ভাত খাইয়ে দেবো। তো তোমাদের দাদা এমন একটা কথা বললো, তোমাদের বললাম, খুব গায়ে লাগার কথা, আবার কিছুটা বাস্তব কথা। তো ভবিষ্যতে কি আছে, কপালে কি আছে আদৌ জানি না। আর এই যে ছেলে যাবে, পরীক্ষা দিতে যাবে বলে ওর এই জামা আয়রন করে দিচ্ছে। আর এই যে কথাটা এখনই তোমরা শুনতে পারবে, বৃদ্ধাশ্রমে তো দেবে, আর কি, ও কিছু করার নেই। এই ভাবি দেখ ভাত। এখনকার যা জেনারেশন এসে গেছে, বৃদ্ধাশ্রম উঠে যাচ্ছে। এখনো পর্যন্ত বৃদ্ধাশ্রমের কোনো কাহিনী শুনেছে? আগেকার টাইমে শুনতে বৃদ্ধাশ্রম মাসি বাবাকে পাঠিয়ে দিচ্ছে, শুনতে পাচ্ছ? কোথাও কি আসল কথা, ছেলে তো বড় হয়েছে, তো ছেলেকে ভাত খাইয়ে দেওয়া, তারপর ওর জন্য দৌড়াদৌড়ি করা, এই যে জামা আয়রন করে দেওয়া, তো এইগুলো করে দিচ্ছি বলে তোমাদের দাদা বলল কি, করো করো এখন করো, বয়সকালে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। তো এই জন্যই আমার টাইটেল থাম্বনেলটা কালকের থেকে আজ অবধি এই ধরনেরই হয়েছে। আর যেহেতু কোনো কন্টেন্ট নেই, এবার ঘরোয়া যা কথাবার্তা, বাস্তব কথাবার্তা, কিন্তু এগুলো বাস্তব কথাবার্তাই আমি তুলে ধরলাম। আর এইটা আমি মিউট করলে করতে পারতাম, কিন্তু কি কথাবার্তা হয়েছে তো তোমাদেরও জানা উচিত। কারণটা কি, হঠাৎ করে একটা বলে বসলাম, হয়তো তোমরা মিথ্যে ভাববে, কিন্তু মিথ্যে না, এরকমই চলছিল। তো আমি কথাটা যদি আমি বলতাম যে এরকম এরকম কথাবার্তা হয়েছে, হয়তো মন গড়া কথা হলেও হতে পারতো, কিন্তু না, এগুলো বাবা ছেলের আলোচনা আর আমাদের আলোচনা চলছিল। আর ছেলে এই টাইমে কিন্তু চলে গেছে, ওকে খাইয়ে দিয়েছে, ও চলে গেছে। তো সেইটাই বললাম যে কপালে কি আছে জানি না, কিন্তু মায়ের কর্তব্য আমি তো পালন করব, বাবা মার কর্তব্য আমরা পালন করব। এবার সন্তান হিসেবে যখন ও বড় হবে, ওর কর্তব্য ও পালন করবে। এবার কি করবে, কপালে কি আছে জানি না। তো অনেক বাবা মা তো যায় বৃদ্ধাশ্রমে, ছেলের এখনও সেই আইডিয়া হয়নি। ছেলে বলছে আগেকার দিনে বৃদ্ধাশ্রম ছিল। তো আমাদের এই যে আমরা যেই পরিবেশে বড় হচ্ছি, ও এখনও অবধি দেখেনি আশ্রমে কোনো বাবা মা গেছে, এই জন্য ছেলের কোনো অনুমান নেই। তো ওই জন্য বললে এখনকার দিনের কোনো বৃদ্ধাশ্রম নেই। তো এখনও আছে, এখন তো আমার যেটুকু মনে হয় এখন যেন বৃদ্ধাশ্রম আরও বেড়েছে। তো কর্তব্য আমাদের পালন করতেই হবে। এবার আমরা যেমন আমাদের শ্বশুর শাশুড়িকে সেবা করেছি, তো ছেলে কি করবে, আমার বর, আমার দেওর, এরা মা বাবাকে খুবই মান্য করতো। তো আমার ছেলে কি করবে, আমি বলছি না যে আমার শ্বশুর শাশুড়ির কথা, কিন্তু আমার বর বা আমার দেওর, এরা আমার ভাসুর, এরা তো মাকে মান্য করতো, মা বাবাকে। তো আমার ছেলে কি করবে জানি না, কপালে কি আছে তাও জানি না, এখন পরের ব্যাপার। তো এই জন্য এইটা নিয়ে আর পরের কথা এখন বলে লাভ নেই। এই এখন যা কথা হলো সেটা বাস্তব কথা। তো জানি না কি হবে, এই বাস্তব কথাটাই তোমাদের তুলে ধরলাম।
তো ছেলে যদি বৃদ্ধাশ্রমে দেয় কিছু করার নেই, কপালে যদি থাকে আমার বৃদ্ধাশ্রমে যেতেই হবে। তো এখন তো আমি আমার ধর্ম বা আমার কর্তব্য পালন করি। তো যাই হোক বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে যে চিংড়ি মাছটা ছাড়ালাম সেই চিংড়ি মাছটা দিয়ে আমি লাল শাক করেছি আর কিছুটা মসুর ডালের বড়া করেছি। মসুর ডাল ভিজাইনি, কয়েকদিন আগে মসুর ডালের বড়া করেছিলাম, সেই বাটাটা ছিল সেইটা দিয়ে মসুর ডালের বড়া করেছি আর লাল শাক করেছি। আর তোমাদের দাদা এরই মধ্যে ছেলে বেরিয়ে গেছে, তারপরে দেখো বাজার নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে, তরুলি নিয়ে এসেছে, আর আমার তরুলি ভীষণ ভালো লাগে ভাজা, ধনেপাতা নিয়ে এসেছে, এটা হচ্ছে বেল, টমেটো, সজনে ডাঁটা, শসা, আর দুটো নিয়ে এসেছে মোচা দেখে আমি বলি দুটো কেন এনেছো। তো এই সব চললো। আর চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, চিকেন নিয়ে এসেছে। তো ছেলে নেই, বললাম না ছেলে নেই, রান্নাবান্নার কোনো ইচ্ছা নেই। আর এই নাইটিটা দুদিন আগে আমি কাজ করতে করতে গলা থেকে কুচি বেরিয়ে গেছে, সেলাই খুলে গিয়েছিল। তো তোমরা ভিডিওটা মনে হয় দেখেছিলো, আমার নিজেরও বাজে লাগলো, পরে যখন এডিট করে আমি জানিই না কখন এটা সেলাই খুলে গিয়েছিল। তো আমি মনে পড়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে, পিছন থেকে যখন বাসন টাসন মাজছিলাম দেখা যাচ্ছিলো। তো আজকে স্নান করে যখন আসি এটা নিয়ে আসলাম, এখন সেলাই করব। তো ছেলে যেটা বলছেন রান্নাবান্না, ছেলে তো দুপুরবেলা খাবে না, তো এই জন্য চিকেনটা রান্না করলাম, আমরা রেখে দিলাম, চিংড়ি মাছটা রান্না করলাম, মসুর ডালের বড়া আর একটু ভাজাভুজি করেছি। যখন ডাইনিং টেবিলে যাব তোমরা দেখতে পারবে। আর এখন বলি ছেলে কোথায় গেছে। আজকে তোমরা জানোই আজকে রবিবার, আর আজকে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে যে একটা পরীক্ষা চলছে, চাকরি পরীক্ষা, সেই চাকরি পরীক্ষা দিতে গেছে। তো এই জন্যই বললাম যে আজকে একটু ব্যস্ত আর পরীক্ষা দিতে যাবে, তোমাদের এই মধ্যে থেকে বললাম। কেন বলো তো, ছেলে না একটু রাগ করে পরীক্ষা দিতে গেলে, বড় হয়েছে তো, আর ভিডিও দেখে না যদি বা, তবুও ওই মধ্যে একটু বলে দিলাম। তোমরাও তো জানতে পারবে না যে আমি কেন বললাম যে ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, কি পরীক্ষা, এরকম একটা ব্যাপার, তো ওই জন্য বলে দিলাম। বলাটা কোনো অপরাধ না, এটা সবাই জানে রোববার আর কী পরীক্ষা থাকতে পারে। তো বন্ধুরা, আমি একটুখানি চুল আঁচড়িয়ে সিঁদুর পরে নিলাম আর মুখে একটুখানি ক্রিম মেখে নিলাম। ক্রিম বলতে একটু টোনার আর ময়েশ্চারাইজার। এই হচ্ছে আমার দুপুরের রূপচর্চা। প্রত্যেক দিনের 12 মাস দুপুরবেলায় টোনার আর ময়েশ্চারাইজার, এইটা হলো আমার রূপচর্চা। তো তোমাদের দাদা পাশেই শুয়ে রয়েছে, শুয়ে মোবাইল দেখছে, স্নান কিন্তু করতে যায়নি এখন, ওকে কিন্তু আমি ঠেলে যাচ্ছি যাও স্নান করতে যাও। ছেলে নেই ওই জন্য তারাও নেই। তো সেলাই করে তারপরে তোমাদের দেখাবো কি রান্না করলাম। আর এই নাইটিটা না ভালো নাইটি, জানো তো। তো ওই নাইটিটা একটু কালার চটে গেছে, কিন্তু ভিডিওতে বোঝা যায় না, যেহেতু আমি ফিল্টার দিয়ে দিই ওই জন্য বোঝা যায় না, কিন্তু একদম শক্তপোক্ত নাইটিটা। তো এই যে সেলাই খুলে গেছে কিন্তু ছেড়েনি, ওই জন্য সেলাই করে নিলাম। তো এই যে দুপুরবেলা কি কি রান্না করেছি আরেকবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে মসুর ডালের বড়া চিংড়ি মাছ দিয়ে, গোটা গোটা যে চিংড়ি সেই চিংড়ি, আর ভাতটা একদমই ঠান্ডা হয়ে গেছে, সকাল সকাল রান্না করেছি তো ঠান্ডাই হয়ে গেছে। তো ভাত আজকে আর গরম করিনি। আর এই যে ঝিরঝির করে আলু ভাজা একটু বেশি করে করেছিলাম, আর এই এখন একটু আগে করলাম পটল ভাজা, চাক করে আলু ভাজা, আর এটা হলো ছোলার ডাল কিছুটা ছিল, সিদ্ধ করা ছিল, সেইটাকে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ছোলার ডাল আর শসা, আমার মনে নেই কি, কালকের ভিডিও তো ওই জন্য। আর এটা লাল শাক, আর ওই থালাটার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে শসা। তো এই হলো আজকের দুপুরের খাবার, আমাদের হাজব্যান্ড ওয়াইফের খাবার এটা। তো রাত্রের কোনো ইসে নেই যে রাত্রে কী খাবো, রাত্রেরটা রাত্রে দেখা যাবে। আর এখন যাচ্ছি পার্লারে, বুঝতেই পারছো। তো ওই যে সেই দিনকে টাইটেল থাম্বনেলে দিয়েছিলাম যে রাধে সে চুলও বাঁধে, তো এই যে চুল বাঁধতে চলে এসেছি। আর মধু দুদিন পরে যাবে দেশে, আমার যে কী অবস্থা হবে, এখন কতটা হেল্প করছে। তো একজন সঙ্গী থাকলে, যেমন একা একা পার্লারে থাকলে খুব বোরিং লাগে, আর যতই ফোন দেখি একটু গল্প তো করি। আর কাজের সময় একা যখন কাজ করব তখনও আমার কষ্ট হয়ে যাবে, একা একা কাজ করতে হবে। আর যখন কাজ না থাকে তখন একা একা বসে থাকবো। তো মধু না থাকলে আমার অবস্থা খুবই খারাপ। তো না হলেও ও যাবে 10 দিনের জন্য, দেওরের বিয়ে, দেশে যাবে। তো যখন যাবে তখন তো হয়তো যদি ভিডিও করি, পার্লারের ভিডিও, তোমরা জানতেই পারবে। আর এইখানে মধু কাজ করছে আর আমি বসে রয়েছি। একটুখানি মনে হলো যে একটুখানি ক্যামেরা করি। তো অনেক দিন আমি পার্লারের ভেতরের ভিডিও করিনি, তো আজকে একটুখানি মনে হলো যে ক্যামেরা করি, সামান্যই করলাম। আর কাস্টমারের কাজ হচ্ছে আর ওদিকে মধু কাজ করছে। তো তোকে ফোন করে যাচ্ছে, তুই বেরিয়ে ফোন করিস নি কেন? ছেলেকে একটুখানি বললাম যে তুই ফোন করিস নি, ও পরীক্ষা দিয়ে এসে আমি তো বাড়ি নেই জানে,
ও এসছে হয়তো 5:30টার সময়। তো হাত পা ধোয়া হয়ে গেছে, ধুয়ে এসে এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, চা পাতা আর চিনি দেওয়া হয়ে গেছে, আদাও দিয়েছি, সমস্ত দিয়ে বসিয়ে দিয়েছি। তবে চা পাতাটা ফুটেছে তারপরে চিনি দিয়েছি, নয়তো সেই চিনির যে একটা গন্ধ, সেই গন্ধটা বেরোয়। চা পাতাটা ভালো করে ফোটার পরেই চিনিটা দিই। আর এই যে ছেলের ব্যাগ এইখানে এনে আমি রেখেছি, আর ছেলে নিচে এখনো ড্রেস চেঞ্জ করেনি, ওই যে নাতনির সাথে গল্প করছে, ওই তারপরে ওদের সাথেও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তাই বললাম তুই গল্প কর, আমি গিয়ে হাত পা দিই। আর দিনের বেলা তো রান্না বান্না সেরকম করিনি। আর এখন বাজে কটা বলো তো, 9:25। তো এখন চিকেনটা বের করি, চিকেন রান্না করব। একটা চিকেন, 2টো কৌটায় চিকেন রেখে দিয়েছিলাম দেখলে, তো একটা কৌটা চিকেন রান্না করবো, আর একটা কৌটা থাক, আর একদিন রান্না করব। যেটা বলছিলাম, ছেলে পরীক্ষা দিয়ে বাড়ির দিকে এসেছে, মেট্রোতে এসেছে, বাড়ির দিক বলতে মেট্রোতে এসেছে 5:30টার সময়। তো 5:30টার সময় এসে ও চলে গেছে মামাবাড়ি, ওখান থেকে একদমই কাছে। আর ও জানে আমি বাড়ি নেই, তো মামাবাড়ি চলে গেছে। এবার এসে তো ওর উচিত ছিল আমাকে ফোন করা, ওর বাবা বারবার ফোন করছে, বাবারও ফোন ধরছে না, তো আমার ফোন তো ধরছেই না। তো এই জন্য আমি বললাম ফোনটা করা উচিত ছিল, চিন্তা করছিলাম। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে চলেই এসেছি। তোমাদের সাথে এই যে একটুখানি কথা বললাম, মিউট করে তো কাজ করছিলাম, তো একটুখানি মনে হলো কথা বলি। আর এই যে দেখো রাত্রিবেলায় প্রায় 11টা বাজে, তো আটা মাখলাম। আর চিকেন একটা কৌটা বললাম না চিকেন রান্না করছি, আর এক কৌটা রয়েছে চিকেন রান্না করলাম। আর তোমাদের দাদা বললো রুটি করতে। রুটির কথা শুনে আমার ভীষণ আজকে রাগ হয়েছিল। 11টার সময় রুটি করতে বলে, তাহলে এমনি 12টার সময় খাই, অসুবিধা হয় না। তো যাই হোক, ওই যে আবদার করেছে রুটি, আর আমার মনে হলো যে ওর মনে মনে ইচ্ছা হয়েছে। ও বলে তারপর বলছে আমি ইয়ার্কি করলাম। তো ইয়ার্কিটা হয়তো মনে ইচ্ছা জেগেছে বলে ইয়ার্কি করেছে, তো ইয়ার্কি করলো, তাও আমি করে দিলাম। রাগ হয়েছিল ঠিক কথা, কিন্তু যখন করা হয়ে গেছে আর অতটা রাগ হয়নি। তো যদি একটু আসার পরপরই শুনতাম ভালো হতো, কিন্তু 11টার সময় বলেছে, তো অত রাত্রে রুটি করতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, খেতে চেয়েছে করে দিলাম। আর এই রুটি আর চিকেনটা এত সুন্দর হয়েছিল আজকে। চিকেনটা ম্যারিনেট পার্লার থেকে এসে তোমরা তো দেখলে, তখন ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে এখন চিকেনটা প্রায় মনে হয় ধরো 10:30টার সময় চিকেন করছি, তো চিকেনটা বসিয়েছি রান্নায়। তো ম্যারিনেটটা ভালো হয়েছে, আর চিকেনের কালারটাও ভালো হয়েছে, টেস্টও ভালো হয়েছিল। তো খাটাখাটনি হয়ে যায়। এই যে রাত্রিবেলা যদি রুটি রান্নাও করি, পুরো সকাল থেকে তো রান্না বান্না করি, তারপর রাত্রে এসেও যদি রান্না করি, খাটাখাটনি হয়ে যায়। তবু খেতে হবে, বাঁচতে হবে, আর একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা সবারই থাকে। তো যেহেতু আজকে রবিবার, দিনের বেলা এমন কিছু ভালো মন্দ খাইনি, তো এই জন্যই রাত্রিবেলায় চিকেনটাও করলাম। আর এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। একটু মানে বসেছিলাম, তোমাদের দাদা এই যে নিয়ে এসে অনেকক্ষণই নিয়ে এসেছিলো এইগুলো। তো এখন আমি ও ঢালছিল, আমি বললাম দাও একটুখানি ক্যামেরা করি। এই ব্যাট পাঁপড়গুলো আমার ডালের সাথে ভীষণ ভালো লাগে। এই ব্যাট পাঁপড় নিয়ে এসেছে আর চিনি নিয়ে এসেছে, তো এগুলো ওই ঢালবে এখন। আর আর আমাকে বলবে না, কারণ কি আমি এই যে রুটি করেছি, চিকেন করেছি, তো আমাকে ঢালতেও বলবে না, বললে ও এনে রেখে দিয়েছে সেই পর্যন্ত। এখন অনেকটাই রাত হয়েছে, মানে খেতে উঠবো, তার আগে বলছে ঢেলে নিই তারপরে খাবো। তো ঢালছে। আর চলো রাত্রিবেলায় কী দিয়ে কী খাচ্ছি সেটা দেখাই। আর ভাত আমি গরম করেছিলাম, তখন তোমাদের দাদা বলছে রুটি করার কথা। রাগটা এই কারণেই হয়েছিল, এতগুলো ভাত, এবার ভাত খাবে না কেউ, যেহেতু রুটি দেখা হয়েছে। ছেলে ভাত খাবে, কিন্তু আমি বললাম ভাত যখন গরম করেছি সবাই একটু ভাত নাও, রুটি নাও। তো সবাই মিলে রুটি ভাত মিলেমিশে নিলাম। আর এই যে চিকেনের কালারটা দেখেছো খুব সুন্দর। আর ওই যে দিনের বেলার একটুখানি ডাল ছিল, তারপরে আলু ভাজা ছিল, একটু লাল শাক ছিল। এই হচ্ছে রাত্রের আজকের খাবার। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। এইটা কিন্তু রবিবারের ব্লগ। তো আজকে ছুটি পেয়ে গেলাম, সোমবারটা ছুটি পেয়ে গেলাম, যেহেতু একটা ব্লগ আমি দুভাগ করেছি, তো বড় ব্লগ হয়ে গিয়েছিল, তো এই জন্য। তো চলো, গুড নাইট তোমাদের সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আর হাসতে। তো টাটা তোমাদের সবাইকে। আর আমি একটু এই চিকেনের ঝোলটা খুব ভালোবাসি, এই জন্য একটুখানি ঝোল বেশি করে নিলাম। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা তোমাদের সবাইকে।